বর্তমান সরকারের সময় অর্থনৈতিক অনেক সূচকে প্রবৃদ্ধি সত্ত্বেও নেতিবাচকভাবে প্রচার হচ্ছে মনে করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় এই কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা আরও জানিয়েছেন, এনবিআর এর নেওয়া পদক্ষেপগুলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে এই সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। আইটি তো আপনার এনবিআর একটা বিরাট একটা উদ্যোগ আছে এনবিআর জন্য আইটি করা। সার্বিকভাবে আমি মনে করি তথ্যের প্রবাহ এবং স্বচ্ছতা জবাবদিহিতা থাকলে কিন্তু অন্যরকম ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে বা অনেকে থাকলে সেটা আমি সবসময় বলি স্বচ্ছতা দিনের আলোকে সব বেরিয়ে আসলে আমার একটা কথা, সানশাইন ইজ দ্য বেস্ট অ্যান্টিসেপ্টিক। দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক যত কিছু প্রকাশ করা হয়, বাস্তবে অর্থনীতির চিত্র তেমনটা নয় বলেও দাবি করেন উপদেষ্টা। রবীন্দ্রের কথা আছে না, নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো হয়, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। উই আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। একটু ভালো দিকটা এগুলো এনকারেজ করে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ডিসিশন দরকার, ভ্রান্ত পথে যেতে পারি, এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। তো কিন্তু মনের মাধুরী মিশিয়ে এসব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না। সেমিনারে এনবিআর কর্মকর্তারা জানান, রপ্তানি বহুমুখীকরণকে মাথায় রেখেই শতাধিক পণ্য আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ডিউটি রেটসটাকে একটু কমানো এবং প্রকৃত অর্থে তাদের যেসব আইটেম প্রয়োজন হয়, যেসব ইকুইপমেন্ট প্রয়োজন হয়, সেইটাকে প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত করা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।